সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? এই যে সবজি কাটতে বসে গেছি। মেয়ে অসুস্থ, ও শাশুড়ি মা একা, একটু হেল্প করে দিচ্ছি। সবজি কেটে টিফিন খেয়ে নিলাম। মেয়ে যে পাশে রান্না বান্না করছে, আজকে ঝিঙ্গা পোস্ত হচ্ছে, ঢেঁড়স ভাজা হবে, কুমড়োর তরকারি, একটা শাক হবে, ডাল হবে, চাটনি হবে। বিকেলে ঘুম থেকে উঠে ছাদে একটু হাঁটাহাঁটি করছি। এই যে মাইকে যে মন্ত্রপাঠ শোনা যাচ্ছে, এটা এখানে চণ্ডী মেলা শুরু হয়ে গেছে। এটা নাকি জ্যৈষ্ঠ মাসের 1 থেকে শুরু হয়, 1 মাস হয়। যাব কোনো একদিন সময় করে। আম কেটে ধুয়ে লবণ মাখিয়ে আর হলুদ মাখিয়ে রৌদ্রতে দেওয়া হয়েছিল আচার বানাবে বলে। আজকে 2 দিন রৌদ্র পাচ্ছে। আচার বানাবে বলেই আমি ডুমো ডুমো করে কেটে দিয়েছিলাম। এখন বলছে না, এগুলো আমচুর হবে। প্রথমে বললে তাহলে আমচুরের জন্য লম্বা লম্বা করে কেটে দিতাম। যাই হোক, এই আমটা প্রচুর টক, আমি কাকদ্বীপ থেকে এনেছিলাম। আম যত টক হবে, আচার বা আমচুর তত সুন্দর হবে। প্রচুর টক আছে। আজকে 2 দিন রৌদ্র পেয়েছে, খুব সুন্দর নরম হয়ে গেছে। আর 2-4 দিন পেলে আরও সুন্দর হয়ে যাবে। এই যে কৌটোর মধ্যে যে জলটা, এটা পুরো একদম শুকনো হয়ে যাবে। আজকে দুপুরে এত রৌদ্র আর গরম পড়েছিল যে গাছগুলো পুরো গরমে ঝিমিয়ে গেছে। এটা গন্ধরাজ লেবুর গাছ, প্রচুর লেবু হয়েছে। এই যে একটা বড়, আবার এই যে ছোট 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 হয়েছে। এটা অপরাজিতা গাছ, এখানে 2টো অপরাজিতা একসঙ্গে আছে। এটা কালকের ফুটবে। এটা লঙ্কা গাছ, এই যে সরু সরু লঙ্কা হয়েছে। আর লঙ্কাগুলো কি ঝাল! দেখতে এইরকম সরু, কিন্তু প্রচুর ঝাল। প্রচুর হয়েছে গাছটাতে লঙ্কা। আর এটা পাতিলেবুর গাছ, এই যে সব লেবু হয়েছে। গাছটাতে কি কাঁটা! এটা তুলসী গাছ, তুলসী গাছের ফুল হয়েছে। ভেতরে ভেতরেও কত লেবু হয়েছে। এই যে এই দিকটাতে সব ঝুলছে। এটা পাতি লেবু। গাছটাতে খুব কাঁটা। আমার মেয়ের বাড়ির ছাদ থেকে দেখা যাচ্ছে ওই যে বাড়িগুলো। একটু জুম করে দেখাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে, এটা নাকি নিউ আলিপুর স্টেশন। আর বাঁ সাইডে যে উঁচু বাড়িটি দেখে যাচ্ছে, এটা নাকি কলকাতার মধ্যে সব থেকে উঁচুতলা বাড়ি। এখান থেকে খুব সুন্দর দেখাচ্ছে।